আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মাবাদ। সম্মানিত দিনদরদি মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার মূল বিষয়টি হল শবে বরাতের আমল কি। অর্থাৎ শবে বরাতকে সামনে রেখে অনেকেই দোদুল্যমান অবস্থায় থাকেন যে আমরা কি আমল করব, আমলটা কোনভাবে, কোন তরিকায়, কোন নিয়মে করতে হবে, আমরা এইগুলো নিজেদের ভিতর সন্দেহ থাকে। সেই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় সকল প্রকার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আমিন। শবে বরাতকে সামনে নিয়ে বা শবে বরাতে আমাদের গুরুত্বপূর্ণ যে আমলটি রয়েছে, এক নম্বরে সে আমলটি হলো যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত প্রতিটি মাসেই তিনি 2টা করে রোজা রাখতেন। এক নম্বরে তিনি সোমবারের দিন রোজা রাখতেন, দ্বিতীয়ত তিনি বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। যারা প্রতি মাসে সোম এবং বৃহস্পতিবার যারা রোজা রাখেন তাদেরও করণীয় হলো এই শবে বরাতকে সামনে করে নিয়ে আপনি সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিন আপনি কি করবেন, আপনি রোজা রাখবেন। যদি পারেন রমজানের আগের মাস, এটি হলো শাবান মাস, এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। সেই সুন্নাহ তরিকাকে সামনে রেখে আপনি এই শাবান মাসে অর্থাৎ শবে বরাতকে সামনে রেখে আপনি বেশি বেশি করে রোজা রাখতে পারেন। 2টা, 3টা, 5টা, 7টা এভাবে আপনি রোজা রাখতে পারেন। এই জন্য মূল যে বিষয়টি সেটি হলো এই যে আমরা শবে বরাতকে সামনে রেখে অর্থাৎ শাবান মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখব। অর্থাৎ সামনেই রমজান মাস, রমজানের প্রস্তুতি গ্রহণ স্বরূপ। 2 নম্বরে আমরা যে আমলটি আমাদের বেশি বেশি করতে হবে সেই আমলটি হলো যে আমাদের বেশি বেশি দান সাদাকা করতে হবে। অর্থাৎ দান সাদাকা করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দসই একটি ইবাদত। সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখিত করেন যে তোমরা কশ্চিন কালেও তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু আমি আল্লাহর পথে তোমরা ব্যয় না করতে পারবে। সুতরাং আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে দান সাদাকা করা, গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খুবই পছন্দসই একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে যারা জাহান্নামে যাবে, জাহান্নামের রক্ষী ফেরেশতারা এই জাহান্নামীদের কাছে জিজ্ঞেস করবে যে তোমরা কোন অপরাধে, কোন কারণে তোমরা আজকে জাহান্নামে আসলে। তার উত্তরে জাহান্নামীরা বলবে যে আমরা 2টা কারণে আমরা জাহান্নামে এসেছি। এই 2টা কারণের এই 2টা কারণ, এই 2টা আমল যদি আমাদের ভিতর থাকতো তাহলে আশা করা যায় আমরা জাহান্নামে এই অগ্নিদগ্ধ প্রজ্বলিত আগুনে আজকে আমরা পড়তাম না। 1 নম্বরে আমরা সালাত আদায় করতাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। 2 নম্বর আমরা ফকির মিসকিন অর্থাৎ দুস্থ অসহায় ব্যক্তিদেরকে আমরা দান সাদাকা করতাম না। আমরা যদি গরিব মিসকিনকে যদি দান সাদাকা করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাহান্নামে এই প্রজ্বলিত আগুনে আমাদেরকে নিক্ষেপ করতো না। সুতরাং এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে জাহান্নামের আযাব থেকে যদি পরিত্রাণ পেতে চাই, বাঁচতে যদি চাই, তাহলে অবশ্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাশাপাশি আমাদের বেশি বেশি দান সাদাকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তিনি বলেন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তিনি বলেন, নিশ্চয় আমি মুমিনদের নিকট থেকে জান আর মাল ক্রয় করে নিয়েছি। যে ব্যক্তি তার মাল আর জান দিয়ে আমার জমিন, আমার দিন কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেব বলে সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দান সাদাকা করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবং পছন্দসই ইবাদত। সূরাতুল বাকারার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখিত করেন যে তোমরা সেই দিনটি আসার পূর্বেই আমি আল্লাহর পথে তোমরা ব্যয় করো, সাদাকা করো, যে দিনে কোনো
দান সাদাকা চলবে না, কোনো বেচা কিনা চলবে না। আর সেদিন জালেমেরাই হবে সবচেয়ে লাঞ্ছিত এবং অপমানিত। এই জন্য আমাদের বেশি বেশি দান সাদাকা করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত পছন্দসই ইবাদত। 3 নম্বরে আমাদের যে কাজটি করতে হবে, যে আমলটি করতে হবে শবে বরাতে, অন্য রাতের মতোই আমাদের এই শবে বরাতের রাতেও, এই রজনীতেও আমাদের তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আমি বারবার একটা কথা বলেছি যে অন্য রাতে আপনি যেভাবে ইবাদত করেন, অর্থাৎ অন্য রাতে যেভাবে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, ঠিক শবে বরাতের রাতেও আপনি তাহাজ্জুদের সালাত ওই একই নিয়মে আপনি আদায় করবেন। কেননা এই রাতে স্পেশালি ইবাদতের কথা তেমন উল্লেখিত নাই। তারপরেও আপনি একজন মুমিন, একজন মুসলমান মানুষ হিসেবে অবশ্যই আপনি এই রাতে আপনি ইবাদত করতে পারেন, নিষেধ নাই। তবে ইবাদত করতে হবে আর বেশি বেশি করে অর্থসহ বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করতে হবে। 4 নম্বর আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এই যে শবে বরাতের রাতে জীবনের সকল গুনাহ খাতা মাফের জন্য মহান রব্বুল আলামিনের নিকট আমাদের গুনাহ মাফের জন্য সাহায্য কামনা করতে হবে। অর্থাৎ তওবা ইস্তেগফার করে আমাদের ফিরে আসতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো গুনাহগার বান্দা যদি তওবা ইস্তেগফার করে যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি এত খুশি হয় যে আল্লাহর নবী বলেন যে কোনো মা যদি তার সন্তানকে যদি হারিয়ে ফেলে আর সেই সন্তান অনেক খোঁজাখুঁজির পরে ওই মা যদি তার সন্তানকে আবার ফেরত পায়, ওই মা যেমন সন্তানকে বুকে নিয়ে যেমন খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় আল্লাহ তার ওই বান্দার প্রতি যে বান্দা গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে এসে সে যখন বুঝতে পারলো যে হারে আমি তো জীবনে পাপ করেছি, গুনাহ করেছি, অপরাধ করে ফেলেছি, ওই বান্দা অনুতপ্ত হৃদয়ে অনুশোচনা করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে যখন সে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে আর ভবিষ্যতে কোনো পাপ বা কোনো অন্যায় করবে না বলে সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের চাইতেও বেশি পরিমাণে ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো গুনাহগার বান্দা যদি তওবা করে আল্লাহর দ্বীনের পথে যদি ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এত খুশি হয়, জীবনে যত পাপ, যত গুনাহ, যত অপরাধ করেছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে বেগুনাহ মাসুম বাচ্চার মতো করে দেয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, শুধু তার জীবনের গুনাহ মাফ করবে বিষয়টা শুধু তা নয়, সে যত পাপ করেছে, যত গুনাহ করেছে, গুনাহগুলো আল্লাহ তাআলা নিমিষের মধ্যে তার আমলনামা থেকে মুছে ফেলে সেই আমলের পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেয় সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই রাতে, শবে বরাতের রাতে আমাদের বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। জীবনে যত পাপ করা হয়েছে, শিরকি, বেদাতি, কুসংস্কার, জিনা, বেবিচার যা পাপ করা হয়েছে, রব্বুল আলামিনের নিকট সিজদায় পড়ে বা মোনাজাতে চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে গুনাহ মাফ চাইতে হবে এবং ক্ষমা এবং মাগফিরাত কামনা করতে হবে এবং পরবর্তীতে এই জীবনটা কোরআন সুন্নাহ মাফিক পরিচালনা করার জন্য রব্বুল আলামিনের নিকট সাহায্য কামনা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে 4 নম্বর আমল, 5 নম্বর আমলটা হলো বেশি বেশি এই রাতে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত যদি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এত খুশি হয় যে প্রতিটি হরফের বিনিময়ে, অর্থাৎ প্রতিটি অক্ষর তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয় বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করার অর্থই হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথোপকথন করা, অর্থাৎ সাক্ষাৎ করা সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যত প্রকার নফল ইবাদত আছে তার ভিতর শ্রেষ্ঠতম ইবাদতের নাম হলো আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কুরআন। অর্থাৎ নফল ইবাদতের ভিতর যত শ্রেষ্ঠতম ইবাদত আছে তার ভিতর শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এর উপরই শ্রেষ্ঠ নফল ইবাদত আর কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও উল্লেখিত করেছেন, যে ব্যক্তি অর্থসহ বুঝে বুঝে আমল করার নিয়তে একটি আয়াত, কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করবে, অধ্যয়ন করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ব্যক্তির আমল নামায়
100 রাকাত নফল সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব হয় সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি একটি সূরা অর্থসহ বুঝে বুঝে আমল করার নিয়তে যদি অধ্যয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি এত খুশি হয় যে 1000 রাকাত নফল নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয় সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। বল সুবহানাল্লাহ। সুতরাং শবে বরাতের রাতে আমাদের সকলের করণীয় হলো অর্থসহ বুঝে বুঝে আমল করার নিয়তে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে। 6 নম্বরে আমাদের যে শিক্ষণীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর লোকের দোয়া এবং তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। 1 নম্বর, ওই ব্যক্তির কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না যে ব্যক্তি হিংসুক, অর্থাৎ যে ব্যক্তি হিংসা করে, মানুষের প্রতি হিংসা করে, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, এর হিংসার আগুনে মানুষ ওই ব্যক্তির প্রতি খুবই অসন্তুষ্ট। এমন হিংসুক আছে যে যা ভালো অন্যের ভালো দেখতে পারে না। এই হিংসা এমনই একটা পাপ, এমনই একটা মহামারী রোগ, এই পাপের কারণে তার জীবনের যত আমল আছে আল্লাহ তাআলা নিমেষের মধ্যে ধ্বংস করে দেয়। এই জন্য এই পাপ, এই হিংসা অপরাধ থেকে নিজেকে সেভ রাখতে হবে। এই হিংসুক ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ফিরে না আসে। 2 নম্বরে হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইবাদতও কবুল করবে না যে ব্যক্তি হলো মুশরিক, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা শিরিক করে, এই শিরিক যারা করে এদেরকে বলা হয় মুশরিক। এই মুশরিকের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে। আসুন আমরা সংক্ষিপ্ত স্বরে যে কথাগুলো শুনলাম, শবে বরাত সংক্রান্ত যে আমল সম্পর্কে আমরা জানলাম শুনলাম, আসুন আগামীতে যে শবে বরাত আসছে এই শবে বরাতের এই 5টি আমলের দ্বারা আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে আমাদের জীবনটাকে কোরআন সুন্নাহ মাফিক সুন্দরভাবে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।